হত্যা মামলার একজন আসামি খেলছেন তারই দেশের জার্সি গায়ে, প্রতিনিধিত্ব করছেন নিজের দেশকে। একজন ক্রিকেট ভক্ত হিসেবে এই দৃশ্য কতটা সুখকর আপনার কাছে? আপাতত প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। তবে ঠিকই ধরেছেন, বলছি হত্যা মামলার একজন আসামি সাকিব আল হাসানের কথা। না, অবাক হওয়ার কিছুই নেই। বর্তমানে সাকিব একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি একটি হত্যা মামলার আসামিও। গত 22 আগস্ট বৃহস্পতিবার তার বিরুদ্ধে হয়েছে এই মামলা। সদস্য হওয়াটাই আমার কাছে মনে একটু ডিফিকাল্ট। মূলত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগের দোসর ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন, যেখানে সাকিবকে করা হয়েছে মামলার 28 নম্বর এজাহার নামীয় আসামি। স্বৈরাচারী হাসিনা এবং ওবায়দুল কাদের সহ মোট 156 জনকে করা হয়েছে এই মামলার আসামি। ক্রিকেটারদের রাজনীতিতে ঢোকার ঘটনা এই উপমহাদেশে নতুন কিছু না। পাকিস্তানের অধিনায়ক ইমরান খান তো দেশটির প্রধানমন্ত্রীও হয়েছেন। লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার আর্জুনা রানাতুঙ্গা কিংবা ভারতের গৌতম গম্ভীর, তারাও খেলোয়াড় পরবর্তী জীবনের রাজনীতিতে যোগ দিয়েছিলেন, হয়েছিলেন সফলও। তবে এই কিংবদন্তিদের প্রত্যেকেই রাজনীতির মঞ্চে প্রবেশ করেছিলেন খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর। কিন্তু সাকিব রাজনীতিতে ঢুকলেন খেলোয়াড়ি জীবনেই। বাংলায় একটা প্রবাদ আছে, অতি লোভে তাঁতি নষ্ট। সাকিবেরও যেন একই হাল। অধিক লোভে যোগ দিয়েছিলেন হাসিনার দল আওয়ামী লীগে, আর এর ফল তো এখন তিনি টের পাচ্ছেন হারে হারে। এমনকি বাংলাদেশের জার্সিতে তার খেলা নিয়েও আসতে পারে নিষেধাজ্ঞা। খেলোয়াড়ি জীবনের মাঝখানেই ক্রিকেটারদের রাজনীতিতে আসার এমন ঘটনা আর দেখতে চান না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল ইসলামও। লোভ থেকে আসছে, আমি মনে করি লোভ, পাওয়ার, ক্ষমতা। কিসের ক্ষমতা? তুমি জনসেবা করবা, আপনি, আমি, তুমি বা আমরা যারা যদি জনসেবা করতে চাই, ক্রিকেট যারা খেলছে তারা তো জনসেবা, দেশের সেবা করতেছে। মাশরাফিটা একটুই ওই সময় সে রিটায়ারমেন্ট এখনও করে নাই, বা তারও যা উচিত হয় নাই আমি মনে করি। বা সবচেয়ে ঘোরতরভাবে যেটা অন্যায় হয়েছে আমি মনে করি, এটা উচিত হয় নাই সে সাকিব আল হাসানের এই রাজনীতিতে যাওয়া। আমি যদি ক্রিকেটার হই এবং ওই জায়গার প্লেয়ার, আমার উপরে নির্ভর করে পুরো একটা টিম, সেইখানে আমার পারফরমেন্সের উপরে, তো আমি যখনই নাকি ওখানে আবার রাজনীতিতে ঢুকবো, অ্যাক্টিভ রাজনীতিতে, তো সেইখানে আবার আমি ন্যাশনাল টিমে খেলবো, তো আমার তো ফোকাস নষ্ট হয়ে যাবে। আমি কি প্র্যাকটিসে থাকবো, ক্রিকেট নিয়ে ভাববো, আমার অভিজ্ঞতাটা কি আমার টিমের অন্য মেম্বারদের সঙ্গে আমি শেয়ার করব, নাকি আমি আমার এলাকায় রাজনীতি করতে চলে যাব? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।